এটা একটা আইকনিক শট। দেখা মাত্রই লোকে বুঝে যায় এটা কোন শহর। জি, ঠিক ধরেছেন, আমি এখন পোখারায় এসে পৌঁছেছি কিছুক্ষণ আগে। উঠেছি সারাংকোট মাউন্টেন লজে। পোখারা শহরের অনেক ওপরে, যেখানে পাহাড় এসে আকাশের সাথে মিশে যায়। সেখানেই দাঁড়িয়ে আছে এক নিশ্চুপ প্রাসাদ, সারাংকোট মাউন্টেন লজ। অনেক ওপর থেকে যেন চুপচাপ তাকিয়ে আছে পোখারা শহরের দিকে। এখানে সুন্দর ভিউ কষ্ট করে খুঁজতে হয় না। যেখানে দাঁড়াবেন সেখান থেকেই চোখ জুড়িয়ে যাবে। উপরি হিসেবে পাবেন আরাম আর হসপিটালিটি। এখানে আসা যাওয়ার জন্য চাইলে কেবল কার রাইড নেওয়া যায়। এই কেবল কার রাইড আর সারাংকোট মাউন্টেন লজের উপর আমি একটা কমপ্লিট ভিডিও বানিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, বা চাইলে ওপরের আই বাটন ক্লিক করেও দেখে নিতে পারেন। বিকেলে ফেওয়া লেকের পাশ দিয়ে কোনো প্ল্যান ছাড়া এমনিতেই হাঁটছিলাম। নানা দেশের নানা বর্ণের মানুষ হাঁটছিল আমাদের সঙ্গে। রাস্তার পাশে মুড়ি চানাচুরের দোকান, বেলুন বিক্রি করছে কেউ কেউ দূরবীনে চোখ রেখে দূরে দেখার চেষ্টা করছে। অলসভাবে নৌকা ভেসে বেড়াচ্ছে লেকের পানিতে, কোনো তাড়াহুড়া নেই। বিকেলের রোদ তখন খুব নরম, লেকের পানি একদম শান্ত স্থির। আমরাও একটা নৌকায় উঠে পড়লাম, আর মনে মনে গুছিয়ে নিচ্ছিলাম সামনের 5 দিনে কি কি করব। তবে একটা ব্যাপার শুরুতেই বলে দিতে চাই, এটা কেবল ঘোরাঘুরির ভিডিও হবে না, এটা হবে একটা শহরের পালসকে অনুভব করার চেষ্টা। এই ব্লগে থাকবে পোখারায় আমাদের হট এয়ার বেলুন এক্সপেরিয়েন্স, নীরব পিস প্যাগোডা, রানিবেন রিট্রিটে কাটানো কিছু শান্ত সময়, বেগান্স লেকের নীরব সৌন্দর্য, দ্য ক্লিফের অ্যাডভেঞ্চারের ঝলক, আর হ্যাঁ, অতি অবশ্যই সারাংকোট মাউন্টেন লজে আমাদের থাকার অভিজ্ঞতা। শুরু করা যাক হট এয়ার বেলুন দিয়ে। ভোরের আলো তখনও ফোটেনি। 5:40 AM আমাদের হোটেল থেকে পিক করা হলো। যে বেলুনে আমরা উড়ব সেটাই তখন বাতাস ভরা হচ্ছিল। 2, 1, good morning! পাইলট একজন টার্কি ভদ্রলোক। আমরা 8 জন উঠেছিলাম একসাথে। বেলুনটা ধীরে ধীরে উপরে উঠছিল। নিচের মানুষগুলো ক্রমশ ছোট হচ্ছে। চারপাশের অপ্রয়োজনীয় শব্দ মিলিয়ে যাচ্ছে। পাহাড়গুলো চারপাশে দাঁড়ানো, যেন নীরব প্রহরী। সবুজ, নীল আর আকাশের আলো সব মিলিয়ে দৃশ্যটা ছিল অবর্ণনীয়। ব্যস্ত জীবনটাকে নিচে ফেলে দিয়ে আমরা উঠে যাচ্ছিলাম ওপরে। অনুভূতিটা আসলে ঠিক ব্যাখ্যা করতে পারবো না। আমরা এই বেলুনে উঠেছিলাম একটা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি হিসাবে, থ্রিল পেতে। কিন্তু খুব তাড়াতাড়ি সে ভুল ভাঙল। এটা আসলে কোনো থ্রিলিং এক্সপেরিয়েন্স না, শান্ত নীরব একটা অনুভূতির ভেতর দিয়ে যাওয়া, মেডিটেশনের মতো। চারপাশে হালকা কুয়াশা, আকাশটা ধীরে ধীরে রং বদলাচ্ছে। কোনো ঝাঁকুনি নেই, শব্দ নেই, শুধু মাঝে মাঝে আগুন জ্বলার একটা কর্কশ শব্দ, আর বাকিটা সময় নিস্তব্ধতা। খুব ধীরে শান্তভাবে উপরে উঠছিলাম আমরা। হট এয়ার বেলুনে চড়া মানে শুধু কিন্তু উপরে ওঠা নয়, এটা নিজের ভেতরে একটু নেমে যাওয়া, নিজেকে খোঁজার সুযোগ। 40 মিনিটের এই ফ্লাইটে আমাদের খরচ হয়েছে $120 পার পারসন। পোখারায় অ্যাডভেঞ্চার ধরনের অনেক কিছুই করেছি, কিন্তু বাতাসে ভেসে থাকার এই শান্ত অভিজ্ঞতা মনে থেকে যাবে অনেক দিন। এরপর যে জায়গাটার কথা বলবো সেটা হলো পিস প্যাগোডা, আর এক নাম শান্তি স্তূপা। এনাডু পাহাড়ের উপর নির্মিত এটা এক বৌদ্ধিস্ট মনুমেন্ট। শান্ত স্নিগ্ধ এক জায়গা। সাদা ধবধবে প্যাগোডা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3600 ফুট উঁচুতে অবস্থিত। পাহাড়ের নিচে যেখান থেকে সিঁড়ি ভাঙা শুরু করতে হবে সেখানে একটা বাজার। আমরা সেখানেই গাড়িটা পার্ক করে ওপরে উঠতে শুরু করলাম। প্রায় 500 ধাপ সিঁড়ি বেয়ে প্যাগোডায় পৌঁছতে হয়। একবারে এতগুলো সিঁড়ি ভাঙা বেশ পরিশ্রমের কাজ। থেমে থেমে একটু বিশ্রাম নিয়ে উঠছিলাম আমরা।
পথে চোখে পড়ল বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। মেয়েদের গয়নাগাটি, কানের দুল, কারুপণ্য, বাচ্চাদের পুতুল, ছোট ছোট কিউট কিউট সব জিনিস চোখে পড়বে এসব দোকানে। একটু জিরিয়ে নেবার জন্য ক্যাফে এবং রেস্টুরেন্টও আছে। এই সাদা ধবধবে প্যাগোডা জাপান সরকারের অর্থায়নে নির্মিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানকে প্রায়শ্চিত্ত স্বরূপ শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে হয়েছিল। তারই নিদর্শন হিসাবে বিভিন্ন দেশে এই পিস প্যাগোডা তৈরিতে জাপান সরকার টাকা ঢেলেছে। গৌতম বুদ্ধের 4টা ইমেজ আপনি এখানে পাবেন, চারদিকে মুখ করা। এখানে একটুক্ষণ দাঁড়ালে মনটা ধীরে ধীরে শান্ত হয়ে আসে। অনেকেই এখানে বসে ধ্যান করেন, কেউ চুপচাপ প্রকৃতির দিকে তাকিয়ে সময় কাটান। মনে হয় এখানে এলে মন নিজেই একটু ভারমুক্ত হয়ে যায়। স্পিরিচুয়াল বিষয় বাদ দিয়ে এখানকার প্রধানতম সৌন্দর্য হল এর নীরবতা। শত ট্যুরিস্টের ভিড়েও জায়গাটা নীরব। ধরুন ভুলে আপনি একটু জোরে কথা বলে ফেললেন, সাথে সাথেই বুঝতে পারবেন যে আপনি একটা বড় ভুল করেছেন, অনুশোচনায় ভুগবেন। নির্মলেন্দু গুণের একটা কবিতা মনে পড়ছিল এখানে দাঁড়িয়ে। একটা সারাদিন কিছুই করব না আমরা, না কিছুই না। হয়তো সারাটা দিন আমরা পাশাপাশি বসে থাকব অনন্তকালের মতো। হয়তো আবার একাও থাকব, কিন্তু সত্যি বলছি একটা সম্পূর্ণ দিন আমরা কিছুই করব না। সত্যি এখানে কিছু না করেই একটা গোটা দিন চুপচাপ কাটিয়ে দেওয়া যায়। আমরা যেদিন এখানে এসেছিলাম আকাশ মেঘমুক্ত ছিল। প্যাগোডা থেকেই পরিষ্কার দেখতে পাচ্ছিলাম অন্নপূর্ণা রেঞ্জ আর ফিশ টেইল। পুরো একটা প্যানোরামিক ভিউ যেন আমাদের সামনে ছিল। নিচে ঘুমিয়েছিল পোখারা শহর আর ফেওয়া লেক। ভিউ পয়েন্ট হিসেবেও এটা খুব চমৎকার একটা জায়গা। পিস প্যাগোডা থেকে ফেরার পথে আমরা থামলাম রানিব্যান রিট্রিটে। রানিব্যান হল পোখারার একটা বুটিক হোটেল, পাহাড় আর জঙ্গলে ঘেরা। ইনফিনিটি পুল, রেস্টুরেন্ট, স্পা সহ আধুনিক সব সুযোগ সুবিধা আছে। এমনিতেই গিয়েছিলাম আমরা রানিব্যানে। দুপুরে খেতে হবে কোথাও, তো সেটা রানিব্যান হলে ক্ষতি কি, এমনই একটা মনোভাব ছিল আমাদের। খাবারের অর্ডার দিয়ে অপেক্ষা করছিলাম, আর এই অপেক্ষার সময়টুকু যেন নিজেই একটা অভিজ্ঞতা হয়ে রইল। জায়গাটা এত সুন্দর হবে কল্পনাও করিনি। পোখারা শহরের মূল হাসল বাসল থেকে একটু দূরে বেগানস লেক। খুব বড় কিছু নয়, খুব জমকালোও নয়, কিন্তু এর শান্ত পরিবেশটাই এর সবচেয়ে বড় সৌন্দর্য। আমরা যখন গিয়েছিলাম লেকের পানি ছিল একদম স্থির। চারপাশের পাহাড় আর আকাশের রং পানিতে মিলে যেন একটা নীরব ছবি তৈরি করেছিল। ঘণ্টা দুয়েক ছিলাম এখানে, ধীর স্থিরভাবে উপভোগ করেছিলাম সময়টা। এবার পোখারা এসে আমরা একটা গোটা দিন কাটিয়েছিলাম দ্য ক্লিফে। পোখারা থেকে 57 কিলোমিটার দূরে নেপালের একটা ছোট্ট শহর আছে, কুসমা। এই শহরটা দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর গিরিখাতগুলোর একটার কিনারায়, কালী গণ্ডকী গিরিখাত। এতটাই গভীর, নিচে তাকালে দূরত্বটা বোঝা যায় না, শুধুই শূন্যতা দেখা যায়। আর ঠিক এই শূন্যতার উপরেই দাঁড়িয়ে আছে নেপালের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ। এখানেই অবস্থিত দ্য ক্লিফ। এটা কোনো ভিউ পয়েন্ট না, এই জায়গাটা তৈরি হয়েছে ভয়কে আমাদের মুখোমুখি দাঁড় করানোর জন্য। নানা রকম রোমাঞ্চকর অ্যাক্টিভিটি এখানে করা যায়। এর মধ্যে যে অ্যাক্টিভিটি আমি শুরুতেই বেছে নিয়েছিলাম তা হলো স্কাই সাইক্লিং। 600 মিটার লম্বা একটা পথ পাড়ি দিতে হবে সাইকেলে চড়ে। 255 মিটার উচ্চতায় শূন্যে ভাসতে ভাসতে সাইকেল চালাতে হয়। পৃথিবীর লংগেস্ট অ্যান্ড হাইয়েস্ট এরিয়াল সাইক্লিং এক্সপেরিয়েন্স। এরপর স্কাই ক্যাফে। এটা তুলনামূলক সহজ। একটা টেবিলে ওরা দুজনকে বসিয়ে দেবে, তারপর টেবিলটাকে তারে ঝুলিয়ে নিয়ে যাবে আকাশের মধ্যে। শূন্যতার মধ্যে বসে আপনি আলু ভাজা, পাকোড়া আর ক্যানবেরি জুস খাবেন।
পৃথিবীর হাইয়েস্ট সুইং জাম্প করা হয় এখান থেকে। দড়ি ধরে টার্জানের মতো ঝাঁপ দেবেন, আর পেন্ডুলার মুভমেন্ট আপনাকে 8 সেকেন্ড লম্বা একটা ফ্রি ফল দেবে। আপনি চিৎকার করবেন, কখনো ভয়ে, কখনো আনন্দে। যদি একা সাহসে না কুলায়, তো আপনার পার্টনার বা বন্ধু সহ কাপল সুইংও করতে পারেন। পৃথিবীর সেকেন্ড হাইয়েস্ট বাঞ্জি জাম্প স্পট এটা। 228 মিটার উপর থেকে কালীগণ্ডকী ক্যানিয়নে ঝাঁপ দেবেন, এরপর ফ্রি ফল। নিচে পড়েও শান্তি নেই, কয়েকবার রিবাউন্ড করবে দড়িটা। থ্রিল গ্যারান্টেড। হার্টের পেশেন্টরা ভুলেও এটা করতে যাবেন না। মেগাট্রল হলো রোলার কোস্টার আর জিপ লাইনের মাঝামাঝি কিছু একটা। চেয়ারে বসিয়ে ভালো করে বেঁধে ফেলা হবে আপনাকে, এরপর 255 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হবে। 140 কিলোমিটার পার আওয়ার স্পিডে আপনি যখন খাদের দিকে নামতে থাকবেন, আপনার চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠবে। এছাড়া এখানে আরও আছে ক্রেজি ব্রিজ, স্কাই চেয়ার, ওয়াল ক্লাইম্বিং, জায়ান্ট পিং। ফ্যামিলি পিং। দ্য ক্লিফের ওপর আলাদা একটা ভিডিও বানিয়েছি আমি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।